আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আবারও আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজ নিয়ে এলাম স্বাস্থ্যসম্মতভাবে তৈরি বেল শরবত রেসিপি। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কথা না বাড়াই চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি একটা পাকা বেল নিয়েছি। আমি বেলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এবার বেলটাকে ফাটিয়ে নেব। দেখুন আমি একটা দা নিয়েছি, দা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। দেখুন বেলটা থেকে খুব ভালো একটা ঘ্রাণ বেরোচ্ছে। আমি এবার একটা চামচের সাহায্যে বেলটাকে তুলে নিচ্ছি। দেখুন আমি একটা বেলের মধ্যে হাফ কেজি পানি দিয়েছি। দেখুন আমি এবার স্বাস্থ্যের কথা চিন্তা করে দিয়ে দিচ্ছি গুড়। পরিমাণটা আপনারা কে কেমন খান তেমনই মিষ্টি দিবেন। আমি এবার ভালো করে কষলে নিব। দেখুন আমি শরবতটা তৈরি করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব হাফ চামচ লবণ। পরিমাণটা আপনারা বুঝে দিবেন। আমি ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি। আমি এবার শরবতটাকে সেঁকে নেব, কারণ এই বেলের শরবতের মধ্যে বিচি থাকে, এজন্য আমি সেঁকে নিচ্ছি। এই বেলের শরবতটা অল্প অল্প করে ছাঁকতে হবে। বিচি থাকার কারণে সব শরবত একবারে ঢেলে দেওয়া যাবে না। আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে পড়ে। আমি এবার আবারও শরবত ঢেলে দিব। এইভাবে আমি পুরো শরবতটাই ঢেলে নিব। দেখুন আমি একটা জগের মধ্যে ঢেলে নিলাম। আমি এবার নিয়ে নিব একটা জুসার গ্লাস। আমি শরবতটা ঢেলে দিচ্ছি। এবার আমি দিয়ে দিব আইস। ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে, আপনারা স্কিপও করতে পারেন। দেখুন এই বেলের শরবত প্রচুর গরমে বা ইফতারে শরীরকে ঠান্ডা রাখে, সজীব রাখতে সাহায্য করে। তাই আপনারা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে।